নমস্কার বন্ধুরা, গল্পকথক মৃত্তিকার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ যে গল্পটা শুনবেন তার নাম কৃষ্ণকলি। লিখেছেন সাহিত্যিক রাজশেখর বসু। আমার গল্প পাঠ ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে পারেন। সেই সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রূপাত্মক কথা সাহিত্যের জন্য প্রসিদ্ধ। গল্প রচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত, শ্রীমদ্ ভগবদ্গীতা ইত্যাদি ধ্রুপদী ভারতীয় সাহিত্যের অনুবাদ গ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিত। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাঁকে রবীন্দ্র পুরস্কার ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। 1955 খ্রিস্টাব্দে আনন্দীবাই ইত্যাদি গল্পগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। শুরু করছি আজকের ছোট গল্প কৃষ্ণকলি। সকালবেলা বেড়াতে বেরিয়েছি। রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় 3-4 বছরের দুটি মেয়ে বসে আছে। একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী, আর একটি শ্যামবর্ণ, মুখশ্রী মাঝারি রকম। দুজনে আমসত্ত্ব চুষছে। আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল, বোধহয় লোভ দেখাবার জন্য। বললুম, কি চুষছো খুকি? কালো মেয়েটি উত্তর দিল, বলো দেখিনি কি? চটি, জুতোর শুকতলা। এ বাবুটা কিচ্ছু জানে না, আমসত্ত্বকে বলছে শুকতলা। অন্য মেয়েটি বলে, বোকা বাবুরে। তারপর প্রায় 4 বৎসর কেটে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরুবার উপক্রম করছি। একটি মেয়ে এসে বললে, একটু দুব্বো দেবে গা দাদু, বিশ্বকর্মা পুজো হবে। দেখেই চিনেছি, এসেই আমসত্ত্ব চোষা কালো মেয়ে। এখন এর বয়স বোধহয় 8 বছর। বললুম, যত খুশি দুব্বো নাও না। মেয়েটির সাজ দেখবার মতো। সদ্য স্নান করে এসেছে, এলো চুল পিঠের ওপর ছড়ানো, একটা ফর্সা লাল পেড়ে শাড়ি কোমরে জড়িয়েছে। গা খোলা, কিন্তু আঁচলের একদিক মাথায় দেবার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে। গোল গোল দুটি হাত যেন কোষ্ঠী পাথরে কোঁদা, তাতে ঝকঝকে রূপোর চুড়ি আর অনন্ত, কোমরে রূপোর গোট, গলায় লাল পলার মালা, পায়ে আলতা, হাতে আলতা, সিঁথিতে সিঁদুর। জিজ্ঞেস করলুম, এ কি খুকি, বিয়ে করলে কবে? মাথার ওপর কাপড় টেনে খুকি বললে, খুকি বলোনি বাবু, এখন আমি বড় হয়েছি, আমার নাম কেলিন্দি। আমি বললুম, কেলিন্দি নয়, কালিন্দি। কিন্তু তোমার আরও ভালো নাম আছে, কৃষ্ণকলি। রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। কালো, তা সে যতই কালো হোক, দেখেছে তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয়? কালিন্দি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয়। তোমার বিয়ে হলো কবে? সেই অজ্ঞান মাসে। শ্বশুরবাড়ি কোথায়? বরের নাম কি?
ধ্যাত, বরের নাম বুঝি বলতে আছে? শ্বশুরঘর ওই হুথাকে, ছুতোর বউ মুড়িউলির দোকানে। দাদু, ওই রাঙা ফুল দুটো দাও না, মা পুজো করবে। চাকরকে বললুম, নিতাই, গোটা কতক রঙন ফুল পেরে দাও। মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে, এ ম্যাগো, ও তো নোংরা পেন্টু পড়ে আছে, 7 জন্ম কাচেনি, তুমি ফুল পেরে দাও। আমিও তো নোংরা, এখনো স্নান করিনি, কাপড় ছাড়িনি। আচ্ছা, এক কাজ করা যাক, নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক, ও ফুল ছোবে না, তুমি নিজে হাতে পেড়ে নাও। কি বলছো কা দাদু, আমার যে বিয়ে হয়ে গেছে। বুঝলুম পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে। বললুম, তবে তোমার বরকে ডেকে আনো, সেই তোমাকে তুলে ধরুক। সে তুলতে লাগবে, তুমি আমাকে তুলে ধরো না, আমি ফুল পেড়ে নেব। সে কি কৃষ্ণকলি, তোমার যে বিয়ে হয়ে গেছে, আমি তোমাকে তুললে ধরবো কি করে? তুমি তো বুড়ো থুবড়ো। ঠিক কথা, এতক্ষণ আমার হুঁশ ছিল না যে আমি বুড়ো থুবড়ো। সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে। বললুম, আমার হাতে যে বাতের ব্যথা, তোমাকে তোলবার শক্তি তো আমার নেই। বাড়িতে আকশি নেই? আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আকশি করা হলো। নিতাই তাই দিয়ে গোটা কতক ফুল পারলে, কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে। ফুল দুব্ব নিয়ে সে চলে যাওয়ার উপক্রম করছে। আমি তাকে বললুম, কৃষ্ণকলি, বিস্কুট খাবে? হুম। মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার? কৃষ্ণকলির মুখ থেকে মনে হলো তার রুচি আছে, কিন্তু সংস্কারে বাজছে। বললে, আজ খেতে নেই, বিশ্বকর্মা পুজো, শশা আছে? আছে বোধ হয়। নিতাই, দেখো তো বাড়িতে শশা আছে কিনা। শশা পবিত্র ফল, তাতে কৃষ্ণকলির আপত্তি নেই। নিতাই দুটো শশা এনে আলগোছে তার আঁচলে দিলে। আমি বললুম, কৃষ্ণকলি, তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছ, টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে। ইস, নিয়ে গেলেই হলো কি না, আমি তো বিয়ে করিনি, বিয়ে করেছে রেমো। সেই তো মন্তর পড়লে, আমি চুপটি করে বসেছি। রেমোর বাবার গায়ে খুব জোর, বলেছে পুলিশ এলে ভোমর গুড়িয়ে তাদের পেট ছেঁদা করে দেবে। রেমো বুঝি তোমার বর? কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়ালে। এই যা কৃষ্ণকলি, বরের নাম করে ফেললে যে। কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতো জিব্বার করে দাঁড়িয়ে রইল। আমি সান্ত্বনা দিয়ে বললাম, বলে ফেলেছ তা কি হয়েছে, আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে। সকলের সামনে ডাকে? আড়ালে ডাকে, নির্মলচন্দ্রের বউ ডাকে, ওরে নিমে। জগদানন্দর বউ ডাকে, এই জগা। দিন কতক পরে মেমদের মতো সকলের সামনেই ডাকবে। আমি যে তোমার সামনে বলে ফেললুম, তাতে দোষ হয়নি, আমি বুড়ো লক্ষ্মী না। এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে, এই কেলিনি, কি করছিস এখানে? এক্ষুনি আয়, মামি ডাকছে। এই মেয়েটি বোধহয় সেই 4 বছর আগে দেখা আমসত্ত্ব চোষা দ্বিতীয় মেয়ে। কৃষ্ণকলি তাকে বললে, খবরদার বিমলি, আর কেলিন্দি কইবিনি। রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে, কেষ্টকলি, এই দাদু বললে। মুখভঙ্গি করে 2 হাত নেড়ে বিমলি বললে, মুড়ি মরি, কেলো কিষ্টি কেলিন্দি নাম আবার কেষ্টকলি, রূপ দেখে আর বাঁচি নে।
কৃষ্ণকলি বললে, দেখো না দাদু, বিমলি আমায় ভেঙচি কাটছে। প্রশ্ন করলুম, বিমলি তোমার কে হয়, বোন নাকি? বোন না ঢেকি, ও তো আমার পিস্তুত ননদ। বিমলি তুই যা, আমি একটু পরে যাব। চলে যেতে যেতে বিমলি বললে, দেখিস এখন আজ মামি তোকে ছেঁচবে। ওরে আমার কেষ্টকলি, শেওড়া গাছের পেটনি। কৃষ্ণকলি বললে, দাদু ও আমায় পেতনি বলবে কেন? বলুক কি, ননদরা অমন বলে থাকে। শ্রীরাধা ননদও বলতো, এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না। তোমার বর রেমো তো তোমাকে পেতনি বলে না? সেও বলে। তুমি রাগ করো না? সে হাসতে হাসতে বলে কি না, আমি তাকে বলি ভূত, পিচেস, হনুমান। তোমরা ঝগড়া করো নাকি? আমি খুব ঝগড়া করি, চিমটিও কাটি, কিন্তু রেমো রাগে না, শুধু মুখ ভ্যাংচায় আর হাসে। এমন সময় রামের মা এলো। সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি চিড়ে ভাজা দিয়ে আসছে। তার স্বামী মুরারি ছুতোর মিস্ত্রি, ভালো কারিগর, কাঠের ওপর নকশা তোলে। রামের মা কৃষ্ণকলিকে দেখে বলল, ও মা, তুই এখানে রয়েছিস? বিমলি যে বললে কেলিন্দি ধিঙ্গি হয়ে হেথা হোথা সেথা চারদিক ঘুরে বেড়াচ্ছে। কৃষ্ণকলি বললে, সব মিছে কথা, জানো গামা, এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি। আমি রামের মাকে জিজ্ঞাসা করলুম, এ মেয়েটি তোমার বউ নাকি? হ্যাঁ কা বাবা, গেল অজ্ঞানে রেমোর সাথে বিয়ে দিয়েছি। রেমোর বয়স 10 আর এর 8। এত কম বয়সে বিয়ে দিলে? কাজটা যে বেআইনি হয়েছে। আইন ফাইন জানি নে বাবা, মেয়েটা হতভাগী। এর মা 5 বছর রোগে ভুগে গেল সন জ্যৈষ্ঠী মাসে মলো। বাপটা নক্কি চাড়া, গাঁজা ভাং খেয়ে গেরুয়া পড়ে কোথা তারকেশ্বর কোথা ভদ্রেশ্বর টোটো করে ঘুরে বেড়ায়। তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিনু। ওদের ফুলুরির দোকানটাও আমি চালাচ্ছি। আমার 3 মেয়ে তো শ্বশুর ঘর করছে, একটা বউ না আনলে কি আমার চলে বাবা? তা কেলিন্দি এখানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি? না না, জ্বালাতন করেনি, একটু গল্প করছিল। তুমি আর একে কেলিন্দি বলো না রামের মা, এখন থেকে কৃষ্ণকলি বলো। হারে কপাল, আমার খুশ শাশুড়ির নাম যে ফেষ্ট দাসী। ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা? শ্বশুরবাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে। দাদা শ্বশুর ছিলেন ফরিদাস, শ্বশুরের নাম ফালিদাস, খুশ শ্বশুর ফ্রিধর, শাশুড়ি ফরস্বতী। কৃষ্ণকলি বললে, আর তোমার নামটা বলে দি মা। ফুগ্গা, ফুগ্গতি নাসিনী। আমি বললুম, রামের মা, আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছ, মুখের ওপর তোমাকে ঠাট্টা করে। রামের মা হেসে বললে, কি করি বাবা, ওর ধরনই ওই রকম। নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে, জন্মস্তক আমাকেই দেখছে কি না। যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারবো নি, এখন থেকে একে কলি বলবো। দেখুন বাবা, এর বর্ণটা কালো বটে, কিন্তু খুব ছিঁড়ি আছে, ছাদটি পরিষ্কার, যেন বাটালি দিয়ে গড়া, আর ভারী ছতি নক্কি মেয়ে। বিমলিটা হচ্ছে কুঁদুলি। এখন আসি বাবা, ঘরকে চল রে কলি। আমি বললুম, কৃষ্ণকলি, তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো। রামের মা বললে,
হা আমার কপাল, রেমোর যে বড্ড লজ্জা, বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় না। আজকালকার ছোড়াদের মতন তো নয় যে সমস্ত বউকে নিয়ে চারদিকে দেই দেই নেত্য করে বেড়াবে। রেমোর পরীক্ষাটা চুকে যাক, একদিন আমি দুটিকে নিয়ে আসব। কৃষ্ণকলি হাত নেড়ে বললে, হে তোমাকে কিচ্ছু করতে হবে নি মা, আমি একাই তাকে হির হির করে টেনে নিয়ে আসব। আমি বললুম, রামের মা, তোমার ছেলে তো সেকেলে, কিন্তু বউটি যে অত্যন্ত একেলে। ওটুকু সেরে যাবে বাবা, একটু বড় হলে লজ্জা শরম আসবে। রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল। কৃষ্ণকলির কপাল ভালো, 8 বছর বয়সেই সে শাশুড়ির কাছ থেকে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে। 1 মা হারিয়ে আর 1 মা পেয়েছে। এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হির হির করে টেনে আনা যায়। শেষ হলো আজকের গল্প কৃষ্ণকলি। এরকম গল্প পাঠ শুনতে গল্পকথক মৃত্তিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন কোনো গল্প। আজ তাহলে আসি।